ইরানে এ ভয়ানক যুদ্ধ। Death to America. ইরানের বড় অস্ত্র কি জানেন? না 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 না, অ্যাটম বম নয়। এই যুদ্ধে সব থেকে বড় অস্ত্র হলো দ্য স্ট্রেট অফ হরমুজ। Strait of Hormuz actively shut down by the conflict. As well as escort tankers through the strait if needed. All navigating through the Strait of Hormuz is forbidden. এই হচ্ছে দুনিয়ায় ইরানের লোকেশন। আর ইরানের একদম কাছ থেকে সাগরে একটি ছোট্ট রাস্তা। এইটা দেখতে ভীষণ ছোট লাগে, আসলে এটা কোনো সাধারণ রাস্তা নয়। Have been on a roller coaster. এই ছোট্ট রাস্তা থেকে So small that you couldn't even fit Luxembourg inside. আজ পুরো দুনিয়ায় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রাস্তা। Major international shipping route for oil and gas. কেননা এই ছোট রাস্তার আশেপাশে এমন সব দেশ আছে সারা দুনিয়া থেকেও সব থেকে বেশি তেল উৎপাদন হয়। About 20% of global oil supplies are transported through the waterway. যেমন কুয়েত, Country with the 5th largest oil reserves in the world. ইরাক, বাহরিন, কাতার, ইউএই, ইভেন সৌদি আরব। Aramco, it is the largest energy company in the world. আর তেলের জন্য এই সব দেশগুলি দুনিয়ার ধনী দেশের মধ্যে গোনা হয়। এই সব তেল এই ছোট্ট রাস্তাকে ক্রস করে পুরো দুনিয়ায় পাঠানো হয়। এইভাবে এই সমস্ত দেশ অনেক টাকা রোজগার করে। আর এই সব তেল থেকে সারা দুনিয়ার অর্থনীতি চলতে থাকে। প্রত্যেক দিন 2 কোটির বেশি তেল প্রডিউস হয়। মানে প্রতি বছর এই রাস্তা থেকে দুনিয়ায় ট্রিলিয়ন অফ ডলারের ব্যবসা হয়। মানে দুনিয়ার অর্থনীতির জন্য এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই রাস্তায় একটি সমস্যা আছে। এই রাস্তা থেকে যেতে হলে একদম ছোট্ট জায়গা থেকে পার হতে হয় মাত্র 40 কিলোমিটার। আর এই সব জাহাজকে এই 40 কিলোমিটারের ভিতরে আসতে হয়। গত 40 বছর ধরে এই ছোট্ট রাস্তা এক ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন। উনি হলেন ইরানের সুপ্রিম লিডার। এটা হচ্ছে ওই রাস্তা যেখান থেকে আপনাদের মোটরসাইকেল গাড়িতে তেল ভরা হয়। এই রাস্তার জন্য বাস, ট্রেন আর ইভেন উড়োজাহাজও চলে। আর এই সব কিছু ভালোভাবে ইরান জানতেন। সেই জন্য যুদ্ধ শুরু হবার আগে ইরান বারবার আমেরিকাকে হুমকি দিয়েছেন, Iran has now issued a new warning to the United States. যদি আমার উপরে আক্রমণ হয় তাহলে এই রাস্তা বন্ধ করে দেব Is allowed to pass the Strait of Hormuz. আর পুরো দুনিয়ার অর্থনীতি বন্ধ হয়ে যাবে। আমেরিকা ইরানের কোনো ধমকি শুনলেন না। আমেরিকা ইসরায়েলের সাথে মিলে পুরো ক্ষমতার সাথে ইরানের উপরে আক্রমণ করেন। Targeted military যুদ্ধ শুরু হবার সাথে সাথে ইসরায়েলের 200 যুদ্ধ বিমান ইরানের দিকে ছুটে এসে ইরানের সুপ্রিম লিডারকে শহীদ করে। Ali Husseini Khamenei. আর সুপ্রিম লিডারকে হারানোর পর ইরান আমেরিকা ও ইসরায়েলে আক্রমণ করেন। ইসরায়েলে কিছু শহরে আক্রমণ করার পর এরপরে ইরান আমেরিকার সামরিক বিমান ঘাঁটির উপরে আক্রমণ চালায়। অবশেষে ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুবরণ করার পর ইরান সব থেকে বড় অস্ত্র ব্যবহার করেন,
যা এর আগে ইরান কোনোদিন করেনি। ইরানের সমুদ্র থেকে সব বড় বড় জাহাজ যাচ্ছিল, হঠাৎ ওই বড় বড় জাহাজে রেডিও বাজতে শুরু হয়। এই রেডিওতে ইরানের নৌবাহিনীর সতর্ক বার্তা চলছিল। Iran's Islamic Revolutionary Guard Corps এতে ইরানের নৌবাহিনী হুমকি দিচ্ছিলেন যে আজকের পর থেকে স্ট্রেট অফ হরমুজ থেকে জাহাজ যেতে দেব না। ship in every type is not allowed to pass from the Strait of Hormuz. আর যে কেউ এই রাস্তা থেকে যাবার চেষ্টা করবে তাহলে ইরানের সেনাবাহিনী ইরানের এই হুমকির পর বড় বড় জাহাজ স্ট্রেট অফ হরমুজ খালি করে দেয়। Revolutionary এরপরে সমস্ত জাহাজ স্ট্রেট অফ হরমুজের পিছনে আটকে পড়ে, আর এই সব জাহাজে মিলিয়নস অফ ব্যারেল তেল আটকা পড়ে যায়। এই কারণে বিভিন্ন দেশে তেলের স্টক কমতে থাকে, আর পুরো দুনিয়ার অর্থনীতি খুবই দ্রুত কমতে শুরু হয়। আর বড় বড় দেশ ইন্ডিয়া, চায়না, জাপান এই সব দেশের অর্থনীতি খারাপ হতে শুরু হয়। स्ट्रेट ऑफ हॉर्मुज को ब्लॉकेड करने से भारत को सबसे ज्यादा नुकसान हो रहा है पूरी दुनिया में। আর পাকিস্তানে এই কারণে আস্তে আস্তে তেল শেষ হতে শুরু হয়। की कीमत में इजाफा कर दिया। ঠিক এইরকম সমস্যা বাংলাদেশেও দেখা যায়, economies like Bangladesh আর এই সব কিছু আফ্রিকাতেও হয়েছে, have been adjusted upwards in Nigeria at least 3 times. আর ইভেন ইউরোপেও হয়েছে। ইরানের এই হাতিয়ারের জন্য পেট্রোল আর গ্যাসের দাম খুব দ্রুত বাড়তে থাকে। Since the beginning of this conflict, gas prices have risen by 50% and oil prices have risen by 27%. The 10 days of war have already cost European taxpayers 3 billion euros. মানে ইরান কিছু জাহাজ রোকার কারণে পুরো দুনিয়ার অর্থনীতি ইরানের কন্ট্রোলে রেখেছেন। শুধু তাই নয়, সবাই বলছেন স্ট্রেট অফ হরমুজের নিচে বড় বড় মাইন্স লাগিয়ে রেখেছে। কোন জাহাজ যদি ইরানের অনুমতি ছাড়া স্ট্রেট অফ হরমুজের উপর দিয়ে যেতে চায়, Step off the Strait of Hormuz. এই মাইন্স ওই জাহাজকে ধ্বংস করে দেবে। আর কিছু জাহাজ এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইরান ওই জাহাজে আক্রমণ করেন। এই সমস্ত জাহাজকে আটকানোর পর ইরান ওই সমস্ত দেশকে অফারও দিয়েছিলেন, যে কেউ স্ট্রেট অফ হরমুজ থেকে যেতে চায় তাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। সেই সব দেশে যে আমেরিকা আর ইসরায়েলের রাষ্ট্রদূত আছে তাদেরকে দেশ থেকে বার করে দিতে হবে। কিন্তু আজ এটা প্রথম নয়, এর আগে মুসলিম দেশ তেলকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন। আজ থেকে 50 বছর আগে এক মুসলিম বাদশা তেলকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন, পুরো দুনিয়ার অর্থনীতিকে একটা বড় ঝটকা দিয়েছিলেন। আর ওই মুসলিম লিডার হলেন সৌদি আরবের বাদশা শাহ ফয়সাল। আজ থেকে 50 বছর আগে আমেরিকা আর ইসরায়েল মুসলমানদের খিলাফ লড়াই করছিল। শাহ ফয়সাল ঠিক আজকের মতো তেলকে বন্ধ করে পুরো দুনিয়ার নেতাদেরকে নিজের সামনে মাথা নত করতে বাধ্য করেছিলেন। আর শাহ ফয়সালের 50 বছর পর আজ ইরান ঠিক ওই রকম করেছেন, স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে পুরো দুনিয়ার অর্থনীতিকে হিলিয়ে দিয়েছে। 29 a gallon to impact energy prices globally. কিন্তু বেশি খুশি না হয়ে আমাদেরকে একটু দুনিয়ার পরিস্থিতি মন দিয়ে দেখা দরকার। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হবার কারণে পুরো দুনিয়ায় অর্থনীতি তো খারাপ হয়েছেই, কিন্তু এর পরিণাম দুই রকম হতে পারে। প্রথম পরিণাম এ হতে পারে, ইরান কিছু সময় পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখবেন, যাতে বড় বড় দেশের অর্থনীতি সংকটে পড়বে। আর এই কারণে এই সব দেশ আমেরিকার উপরে চাপ দেবেন, যাতে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়।
আর 2 নম্বর পরিণাম ভয়ঙ্কর। এই যুদ্ধের প্রথমে ইরান হুমকি দিয়েছিলেন, যদি আমেরিকা ইরানের উপরে আক্রমণ করে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেব। কিন্তু আমেরিকা সবকিছু জেনে ইরানের উপরে আক্রমণ করেছে। Our military is doing phenomenal. কিছু লোক এমনও বলছেন যে আমেরিকা চাই ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিক, কেননা আজ থেকে 50 বছর আগে ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খুমেনি, ওই সময় থেকে আজ পর্যন্ত ইরানের যত সুপ্রিম লিডার আমেরিকা পছন্দ করতেন না। কখনো আমেরিকা খুমেনির উপরে আক্রমণ করার জন্য এক মুসলিম বাদশাকে সাহায্য করেছিলেন, আর তিনি হলেন সাদ্দাম হোসেন। আর সাদ্দাম হোসেন খুমেনির যুদ্ধ শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল সাদ্দাম হোসেন আমেরিকার সাহায্যে খুমেনিকে যুদ্ধে পরাজয় করবেন, কিন্তু যখন যুদ্ধের সময়সীমা বাড়তে লাগলো সাদ্দাম হোসেনের হালাত খারাপ হতে শুরু হয়। সাদ্দাম হোসেন ভাবলেন এ যুদ্ধ জেতা আর সম্ভব নয়। এই দেখে সাদ্দাম হোসেন আমেরিকার কাছ থেকে সাহায্য চাইলেন, বললেন আমেরিকাকে যে আপনি নিজেই পুরো ক্ষমতার সাথে ইরানের উপরে আক্রমণ করে দিন। কিন্তু আমেরিকারও ইরানের উপর আক্রমণ করার ইচ্ছা তো ছিল, কিন্তু আমেরিকার চিরজীবনের মতো একটা অভ্যাস বাহানা খোঁজা। সেই জন্য আমেরিকা আর সাদ্দাম হোসেন একটি প্ল্যান বানাতে থাকে। অবশেষে একটি প্ল্যান বানায়। আমেরিকা সাদ্দাম হোসেনকে বললেন স্ট্রেট অফ হরমুজে ইরানের যত জাহাজ আছে সবের উপরে আক্রমণ করে ধ্বংস করে দাও। এই দেখে ইরান ভারী রেগে যায় আর বদলা নেবার জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেন। এই কারণে পুরো দুনিয়ার অর্থনীতি সংকটে পড়ে, আর আমেরিকা স্ট্রেট অফ হরমুজের বাহানায় ইরানের উপরে আক্রমণ করে। আর সাদ্দাম ঠিক সেই মতো করেছেন, স্ট্রেট অফ হরমুজে যত জাহাজ ছিল সবের উপরে আক্রমণ করেছে। কিন্তু সেই জামানার ইরানের খুমেনি মাথা ঠান্ডা করে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করলেন না। খুমেনির এই স্ট্র্যাটেজি দেখে আমেরিকা আক্রমণ করতে পারল না। কিন্তু আমেরিকা তো আমেরিকা, 2 বছর পর আমেরিকা আরেকটি বাহানা বানায়, আর এই বাহানার পরে দুবার ইরানের উপরে আক্রমণ করে। ঠিক এইরকম যা আজকের পরিস্থিতি। আমেরিকা চায় স্ট্রেট অফ হরমুজ ইরান বন্ধ করে দিক, Do that if they play that. আর পুরো দুনিয়ার অর্থনীতি খারাপ হয়ে যাক। আজ এই যুদ্ধে যারা ইরানকে হিরো বলে মনে করছে, স্ট্রেট অফ হরমুজের কারণে ওই সব দেশের অর্থনীতি খারাপ হবার পর যারা হিরো মনে করছে তারাই ইরানের বিরোধিতা করবে। The Strait of Hormuz off Iran, where new attacks Is allowed to pass the Strait of Hormuz. আর ঠিক ওই সময় ডোনাল্ড ট্রাম্প শক্তিমানের মতো পুরো ক্ষমতার সাথে ইরানের উপরে আক্রমণ করবে। আর পুরো দুনিয়ার অর্থনীতিকে সংকট থেকে বাঁচাবেন, যাতে করে পুরো দুনিয়াকে আমেরিকাকে হিরো রূপে দেখে। আর এ তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খোলে, Going to be needed, but if it's needed, we'll escort them right through. আমি খুব বড় আক্রমণ করব। That they have not seen before. আর এই হরমুজকে খুলে দিয়ে দুনিয়ার জন্য আমার তরফ থেকে তোফা হবে। এটা হচ্ছে আমেরিকার চিন্তা ভাবনা। কিন্তু ইরানের সুপ্রিম লিডার Message from the newly appointed Supreme Leader, Mojtaba Khamenei. উনি প্রথম ভাষণেই বলে দিয়েছেন যে এই যুদ্ধ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না আয়াতুল্লাহ আলী খামেনির আর বাচ্চাদের শাহাদাতের বদলা না নিয়ে Iran would avenge the blood of its martyrs.
যাদেরকে আমেরিকা আর ইসরায়েল শহীদ করেছে। আর স্ট্রেট অফ হরমুজ আগেও এইভাবে বন্ধ থাকবে। ইরান কোনোদিন সারেন্ডার করবে না।